হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের ৪৯তম অধ্যায় অক্রূরের হস্তিনাপুর গমন শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, পৌরব রাজাদের কীর্তির দ্বারা প্রসিদ্ধ নগরী হস্তিনাপুরে অক্রূর গমন করলেন। সেখানে তিনি ধৃতরাষ্ট্র, ভীষ্ম, বিদুর এবং বাল্মীক ও তার পুত্র সোমদত্ত সহ কুন্তিকে দর্শন করলেন। তিনি দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন, অশ্বত্থামা, পাণ্ডবগণ ও অন্যান্য ঘনিষ্ঠ সুহৃদগণকেও দর্শন করলেন। গান্ধারী নন্দন অক্রূর যথানিয়মে তার সকল আত্মীয় ও বন্ধুগণকে অভিনন্দিত করার পর তাদের পরিবারের সদস্যদের সংবাদ তাকে জিজ্ঞাসা করলেন এবং তিনিও তাদের কুশল বিষয়ে জিজ্ঞাসা করলেন। দুষ্টকর্মা পুত্রাদির পিতা এবং খরধর্মী মানুষের ইচ্ছাধীন দুর্বলমতী রাজার আচরণ বিশ্লেষণের উদ্দেশ্যে তিনি হস্তিনাপুরে কয়েক মাস থাকলেন। কুন্তী ও বিদুর অক্রূরকে সবিস্তারে ধৃতরাষ্ট্রের পুত্রদের অসৎ উদ্দেশ্যগুলি বর্ণনা করলেন, যারা কুন্তিপুত্রদের মহৎ গুণসমূহ যেমন তাদের দৃঢ় প্রভাব, সামরিক দক্ষতা, শারীরিক বল, সাহস ও বিনয়, অথবা তাদের জন্য প্রজাদের গভীর অনুরাগ সহ্য করতে পারত না, কিভাবে ধৃতরাষ্ট্রের পুত্ররা পাণ্ডবদের বিষ প্রদানের চেষ্টা করেছিল এবং ওই ধরনের অন্যান্য ষড়যন্ত্র করেছিল। কুন্তী ও বিদুর অক্রূরকে তাও বলেছিলেন। কুন্তী দেবী তার ভ্রাতার আগমনের সুযোগ গ্রহণ করে সঙ্গোপনে তার কাছে উপস্থিত হলেন। তখন তার জন্মস্থানকে স্মরণ করে অশ্রুপূর্ণ নয়নে তিনি বললেন। রানী কুন্তী বললেন, হে সৌম্য, আমার পিতামাতা, ভ্রাতাগণ, ভগিনীগণ, ভ্রাতুষ্পুত্রেরা, কুলস্ত্রীগণ ও সখীগণ আমাদের কি এখনো স্মরণ করেন? আমার ভ্রাতুষ্পুত্র ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তার ভক্তগণের করুণাময় আশ্রয়স্বরূপ, তিনি এখনো তার পিসির পুত্রদের স্মরণ করেন কি? আর কমলনয়ন বলরামও কি তাদের স্মরণ করেন? নেকড়েদের মাঝে এক হরিণীর মতো আমার শত্রুদের মাঝে আমি যে যন্ত্রণা ভোগ করছি, এখন কৃষ্ণ আমাকেও আমার পিতৃহীন পুত্রদের তার বাক্য দ্বারা সান্ত্বনা প্রদানের জন্য আসবেন কি? কৃষ্ণ, কৃষ্ণ, হে পরম যোগী, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমাত্মা ও রক্ষক, হে গোবিন্দ, দয়া করে আপনার শরণাগত আমাকে রক্ষা করুন। আমি এবং আমার পুত্রেরা দুর্দশায় সম্পূর্ণ নিমজ্জিত হচ্ছি। পূর্ণজন্ম ও মৃত্যুতে ভীতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আপনার মোক্ষপদ পাদপদ্ম ব্যতীত আমি আর কোনো আশ্রয়ই দেখি না, কারণ আপনি পরমেশ্বর ভগবান, পরম শুদ্ধ, পরম ব্রহ্ম ও পরমাত্মা, যোগেশ্বর ও সকল জ্ঞানের উৎসস্বরূপ। হে কৃষ্ণ, আমি আপনাকে প্রণাম নিবেদন করি। আপনার কাছে আশ্রয়ের জন্য আমি উপস্থিত হয়েছি। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এইভাবে পরিবারবর্গের ও জগদীশ্বর শ্রীকৃষ্ণের স্মরণে আপনার প্রপিতামহী কুন্তী দেবী শোকে কাঁদতে লাগলেন। যে অসাধারণ উপায়ে রানী কুন্তীর পুত্ররা জন্মগ্রহণ করেছিলেন সেই কথা তাকে স্মরণ করিয়ে কুন্তী দেবীর সুখ ও দুঃখভোগী অক্রূর এবং মহাযশস্বী বিদুর দুজনেই তাকে সান্ত্বনা দিলেন। রাজা ধৃতরাষ্ট্র তার পুত্রদের প্রতি একান্তই স্নেহ অনুভব করার ফলে পাণ্ডবদের প্রতি অন্যায় আচরণ করতেন। অক্রূর বিদায়ের ঠিক আগে যখন রাজা ধৃতরাষ্ট্র তার বন্ধুবর্গ এবং সমর্থকদের নিয়ে বসছিলেন, তখন তার কাছে গিয়ে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম তার আত্মীয় স্বজনদের প্রতি সৌজন্যবশত যে বার্তা পাঠিয়েছিলেন তা বর্ণনা করলেন। অক্রূর বললেন, হে আমার প্রিয় বিচিত্র বীর্যের পুত্র, এ কুরুগণের কীর্তি বর্ধনকারী, আপনার ভ্রাতা পাণ্ডু পরলোক গমন করলে আপনি এখন রাজসিংহাসনে আরোহণ করেছেন। ধর্মানুসারে পৃথিবীকে পালন, সচ্চরিত্র দ্বারা আপনার প্রজাগণের আনন্দ বিধান এবং সকল আত্মীয়বর্গের প্রতি সম্মুখভাবে আচরণ করার মাধ্যমে আপনি নিশ্চিতভাবে সাফল্য ও কীর্তি অর্জন করবেন। আপনি যদি এর অন্যথা করেন তাহলে অবশ্যই এই জগতের মানুষ আপনাকে নিন্দা করবে এবং পরবর্তী জীবনে আপনি নরকের অন্ধকারে প্রবেশ করবেন। সুতরাং আপনার নিজের এবং পাণ্ডুর পুত্রগণের প্রতি সমদর্শী হন। হে রাজন, এই জগতে কারোর সঙ্গে কারোর চিরস্থায়ী সম্পর্ক নেই, এমনকি আমাদের দেহটিকে নিয়ে আমরা চিরদিন থাকতেও পারবো না। আমাদের স্ত্রী, পুত্র ও অন্যান্যদের কথা আর কি বলার আছে? প্রতিটি জীবই একাকী জন্মগ্রহণ করে আর একাকী মৃত্যুবরণ করে এবং মানুষ নিজেই তার সকল সৎ ও অসৎ কর্মের ফলাফল ভোগ করে। যে জল মাছকে বাঁচিয়ে রাখে, সেই জলই যেমন মাছের সন্তানেরা পান করে, তেমনি অল্প বুদ্ধি সম্পন্ন মানুষও অধর্মের পথে যা কিছু করে সেই সমস্ত সম্পদই প্রিয় পোষ্যগণের সদ্যরূপে নবাগতেরাই হরণ করে নেন। মূর্খ মানুষ তার জীবন, সম্পদ, সন্তানাদি এবং অন্যান্য আত্মীয়স্বজন পালন করার জন্য পাপের প্রশ্রয় দেয়, কারণ সে মনে করে এই সমস্ত কিছুই আমার। পরিশেষে অবশ্য সেই সমস্ত কিছুই তাকে হতাশ করে চলে যায়। আপাতদৃষ্ট পোষ্যদের কাছে পরিত্যক্ত হয়ে জীবনের প্রকৃত লক্ষ্য সম্পর্কে যারা অজ্ঞ, যারা যথার্থ কর্তব্যে বিমুখ এবং উদ্দেশ্য পূরণে ব্যর্থ মূর্খ জীব, তারা পাপময় কর্মফলে বোঝা নিয়ে নরকের ঘোরতম অন্ধকারে প্রবেশ করে। সুতরাং হে রাজন, এই জগতের স্বপ্ন, মায়া বা অস্থির হৃদয়ের কল্পনা জ্ঞান করে বুদ্ধি দ্বারা আপনার মনকে নিয়ন্ত্রণ করুন এবং হে প্রভু, শান্ত ও সমদর্শী হন। ধৃতরাষ্ট্র বলেন, হে অক্রূর, আপনি যেভাবে মঙ্গলময় কথা বলছেন, মানুষ অমৃত লাভে যেমন কখনোই তৃপ্তির সীমা অতিক্রম করতে পারে না, তেমনি আমিও আপনার কথায় সম্পূর্ণ তৃপ্তি লাভ করতে পারছি না। এ সৌম্য অক্রূর, আপনার এই সমস্ত সুমধুর বাক্যই খুব কল্যাণকর হলেও মেঘের মধ্যে বিদ্যুৎ যেমন স্থির থাকতে পারে না, তেমনি পুত্র শ্রেয় বশত বিষম ভাবাপন্ন আমার চঞ্চল হৃদয় এই সব উপদেশ স্থির হয়ে থাকতে পারে না। যিনি ভূভার হরণের জন্য এখনো যদুকুলে অবতীর্ণ হয়েছেন, সেই পরমেশ্বর ভগবানের বিধান কে লঙ্ঘন করতে পারে?
যিনি তার অচিন্তনীয় মায়া শক্তির প্রভাবে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন এবং পরে সেই সৃষ্টির মধ্যে প্রবেশ করে প্রকৃতির বিভিন্ন গুণাবলী বিতরণ করেন, সেই পরমেশ্বর ভগবানকে আমার প্রণাম নিবেদন করি। যার লীলার অর্থ দুর্গেও তার কাছ থেকেই জন্ম ও মৃত্যুচক্রের বন্ধন ও তা থেকেই মুক্তির পন্থা উভয়ই আমাদের লাভ হয়ে থাকে। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে তিনি নিজের রাজার মনোভাব সম্বন্ধে জ্ঞাত হয়ে অক্রূর তার শুভাকাঙ্ক্ষী আত্মীয় ও স্বজনবর্গের কাছ থেকে অনুমতি গ্রহণ করে যাদববর্গের রাজধানীতে প্রত্যাবর্তন করলেন। পাণ্ডবদের সঙ্গে ধৃতরাষ্ট্র কিরকম আচরণ করেছিলেন শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের নিকট অক্রূর তা বর্ণনা করলেন। এ কুরু বংশজ যে উদ্দেশ্যে তাকে পাঠানো হয়েছিল, এইভাবে তিনি সেই উদ্দেশ্য পূর্ণ করলেন। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধের অক্রূরের হস্তিনাপুর গমন নামক 49তম অধ্যায়ে কৃষ্ণ পিপাসী মূর্তি শিল অবচারণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীননীন দাসবিন্দ কৃত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।